এই তুমি চলো না, চলো ঘর চলো। ছাড় আমাকে, ছাড়। দেখো তুমি তুমি যেটা বললে তুমি সেটাই করলে। হ্যাঁ, তুমি বাবার জন্য তুমি নিজে মদ খাবে? বাবা যদি খায় তো তোমাকেও খেতে হবে, মানে বড় এটা। বউ, হ্যাঁ হে গো বউ, হ্যাঁ রান্না হলো? হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, আর একটু আছে বাবা, একটু হলেই হবে। জলদি করে রান্ধো, না তো মাতালে যদি ওখানে আসে তো জানো না কেমন ঝামেলা করে। হ্যাঁ, জলদি করে করো, আমি রাস্তা দিকে বসে আছি, পর আসলে এখনই জানো না। 12টা বাজে গেল, পেটটা পুড়ছে, দেখি ঘরে খাওয়া দাওয়ার হয়েছে কিনা। ঘরে জয়া, শুনতে পাচ্ছি নাই? জয়া, এ বাপ রে, আজকে তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ, এই তুই কি করছিস? তুই জানি না যে বেটা বিয়া খেলি ঘরে একটা বউ হয়েছে, আর তুই এমনি মদ তো খেয়ে আসছিস যে? তোর বউয়ের জন্য সামনে? তো খাচ্ছি, আর আমার চিন্তা নাই, আমার বেটার বিয়া দিয়ে দিয়েছি, যে পেটটা পুড়ছে, যা ভাত নিয়ে এসে। ভাত হয় না এখন আলাদা, মদটা খাই আসতে পারি তখন পেটটা ভরলে না? হ্যাঁ, ভাত খেতে হবে কখন আরো? ঘরেই নেই তো কি দেখছিস? হাত খাতে 2টা বাজে আর এখনো ভাত হই নাই। ভাত হলে তো খাতেই দিব না যা। তুই মদ খাইতে পেটটা ভরা না পাচ্ছিস? ঘরটা গেছিস ভাত খাতে, ওদিকে থাকতে পারতি পরে? 2টা বাজে ভাত হই নাই কেন? তোরা কি করতেছিলি তখন? লজ্জা নাই, খোলা লজ্জা কর। ছি বাবা, বউ হয়েছে ঘরে, একটা বেটা আছে, সেই শিক্ষা গুলো না। তুই মদ খাচ্ছিস তো ও তো খাবে, তো দেখে তো শিখবে। আমার বেটা বড় নাই, শিখবে কোনোদিন। মদটা তো আছে এটা ভালো। হে গো বউ, হ্যাঁ রান্না হয়নি এখনো? হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, হয়েছে, আজকে দেরি হয়ে গেল একটু। আর আছে মাতালটা খাইতে খুঁজছে। তো আমি বললি যখন হই নাই কো। হয়ে গেছে, যাও তুমি দিয়ে দিবে। আমার বাবা বই লাগে দমে, মাতার লক্ষ্যে। আমার বাবারা তো কোনোদিন মদ খাই নাই না, বাপ ভাইরা, ওই জন্যই। কি করবো বলো, আমার তো কিছু করার নাই না। আমার বড়টাই মদ তো খাই, তো আমার কিছু করার নেই। যাবে যে একটু ওকে কম বহুত করে বলি আমি, বলো। শুনে নাই। ও তো বললি তখনও যে বউ তো হয়েছে, কেন মদ খাই আসছিস? চারিদিন ঘরে আরো ছেলা পুলা হবে না, তখন তো তারাও শিখবে না দেখে দেখে। ঠিক আছে থাক, তুই দেখ, আমি ভাতটা দিয়ে আসি। ঠিক আছে, তুমি দিয়ে দাও। যাই হোক বাবা, মায়ে দিয়ে দাও ভাতটা। আমার অনেক ভয় লাগে মাতার লোককে। আমার বাবারা তো কোনোদিন মদ টদ খায় নাই না। আমি রান্ধে বাড়ি দিয়েছি, বাস যাই নিয়ে দোক, আমি দিব না। প্রত্যেক দিনে আমি রান্ধে বাড়ি দিব, কিন্তু আমি ভাত দিতে বাবা পারবো না। মদ খাই আসতে গেলে, এরকম ভালো থাকলে গেলে আমি পারবো ভাত টাত দিতে, কিন্তু মদ খাই আসতে গেলে আমি পারবো না। রে বাবু, কোথায় গেছিলি রে? ও, একটু কাজ ছিল। কোনো বলছিলে? সকাল 8টা বাজছে, এখনো কি চা দেওয়ার কোনো নাম নাই? আমি কাজে যাবো না নাকি? তো বউটা কোনো কাজে ব্যস্ত আছে মনে হয়, তো মা নাই কে নাকি? তোর মার কত খাটবে রে এই বয়সে? তোকে কি এই জন্য বিয়া দিয়েছি আমি, তোর মাকে খাটাবার লাগে? কেন বউটাকে বলতে পারি না কাজ টাজ করতে? কাজ তো করে, একাই কত করবে। অত তো কিছু কৈফত দিতে হবে কেন? যা এখন আমার চাটা এনে দিতে বল, লেট হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। ঠিক আছে, আমি দেখছি কি করছে, বলে পাঠান দিছেন দিয়ে। হ্যাঁ রে, বাবা তখন বসে আছে, তুই চাল দানাও দিতে নাই? এই তো চাটা বস করাইছি, হয়েই তো গেল। দেখো আমি কত কাজ করবো বলো, সকাল থেকে সব কিছু বাসি কাজ করতে হইলো না, তারপরে এবার আমি বস তো বাবা জানিস যখন, হ্যাঁ কেমন বটে, এখনই মদ্য খাইয়ে এসে নিয়ে এখন ঝামেলা করে দিবে, এখন জানিস তো। তো ঠিক আছে, একে চালাছে, এক তো জানিস আমার কাজ, আর কথা শোনার কাজ করিছে। মা নাইকে তো দিয়ে আসতে হয় চাটা, কমসে কম জলদি দিয়ে আসবি যা। বাবা চাটা লাগ। কটা বাজলো? 8টা। আমি বলেছি না আমার 7:30টার মধ্যে চা রেডি থাকে চাই। ঘরের কাজগুলো করতে করতে আর তোমার মাথা ঢাকা নাই কেন? তোমার মা বাবা এই শিক্ষা দেয় নাই শ্বশুর ঘরে মাথা ঢাক নিয়ে থাকতে হবে বলে? দাও। এটা কি চা বানাইছো? বলেছি না আমি সুগার ফ্রি খাই।
আরো সুগারটা বাড়াই দিল আমার একদম। জয়া, শুনতে পাচ্ছি? এদিকে আয় চুপচাপ। জয়া, শুনতে পাচ্ছি না? কি হলো গো? এ তুই বাবা, বউটাকে শিখাই নাই আমি চিনি দিয়ে চা খাইনি বলে? আমি বলতে ভুলে গেছি তো, আমি কি করবো বলো? তো তুমি এমনি কি জান ধমকাচ্ছে বলো, ডরে দাঁড়ায় আছে বেচারি ওখানটাই। হ্যাঁ, ওয়াকে ধমকাই নাই, আমি তোকে ধমকাবো এবারে। আমাকে তো ধমকাছে, আমার তো হেভি চলে গেছে তোর সাথে ইয়া করে করে। আমি জানি না মা, আমি ওই জন্য চিনি দিয়ে দিয়ে আগে দিয়েছি। কি করবো হ্যাঁ তো বলো? শুন, এই চিনি দিয়া চা খাই নাই। দেখো আমি বলতে ভুলে গেছি ওকে, বুঝলে, যে তুমি চিনিওয়ালা চা খাও না। আমি এবো জানি না। ও চিনিওয়ালা চা খায় না, বিনা চিনি খায়, বুঝলে। যাও তুমি। দেখো কিন্তু বলে দিচ্ছি, পরের বার আমাকে একদম চিনিওয়ালা চা দিবে না, আমার একদম পছন্দ নাই এসব জিনিস। আর মাথায় ঢাক নিয়ে সবসময় থাকবে, আমার এসব একদম পছন্দ লাগে না, বুঝলে। আর তুইও প্রত্যেকটা জিনিস শিখাই দিবি, নতুন বউয়ের একটা বড় কর্তব্য, বুঝলে, যে ওকে প্রত্যেকটা জিনিস শিখাতে হয়। এগুলো তোর মাথায় রাখবি কথা, বলে দিচ্ছি, না হলে থাপড়ায় দুপুরি দেবো তোকে। আমার রাগ জানিসই নাই। এতদিন থেকে মাকেও ফোন টোন করি নাই, কেমন আছে কেমন নাই। হ্যাঁ, দেখি একবার ফোন করে নিয়ে। পরব আইসি গেল, যে আসবে এখনো নাই। বাবরে, এত বেলাটা গড়িয়ে গেল, এর বাপটা এখনো আসে নাই। এত ধান ঝাড়া যদি পরে হবে, পরে করলে হবে না। চলো একদিনেই বলবে আমি সব শেষ করে দিব। অনেকখানি গেছে, ভাতও খাই নাই। ফোনটা বাজছে মনে হয়, দেখি কে আর ফোন করছে। এ বাবা, রিয়া ফোন করেছে। কাটাই গেছি গো, দেখি ফোনটা করে। হ্যালো। হ্যালো মা, কেমন আছিস তোরা? আর বাবা কেমন আছে? হ্যাঁ, আমরা ভালো আছি। তুই ভালো আছিস? বলছি আয়, তোরা একবার আমাকে দেখিয়ে যাবি। আমি তখন যেতে পারছি না, যে তোরাই আয় দেখিয়ে যাবি। হ্যাঁ, পৌষ মাসে তো যাইতে দিবে না, না? তোরা আয় একবার দেখিয়ে যাবি আমাকে। ও, যাবো তো দাদা। এখন কি করে যাব? তোর বাবা এখন কি বলে ধান ঝাড়াঝাড়ি করছে। হ্যাঁ, দেখতে যাবো বলে তোকে। তাহলে শোন, আমিই যাবো। তোর বাবা যদি না যাওয়া হয়, তখন তোকে আমি একটু দেখে আসবো, আর জিনিসপাতিও দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, পরাবো, চলে যাচ্ছে তো কাছে। হ্যাঁ, আর কি কি লাগবে সেগুলাও এনে দিবি। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ গো, তোর গলাটা যে এমনি লাগছে, তোর কিছু হয়েছে নাকি? কিছু হয় নাই, তোদেরকেই মনে পড়ছে। ও, আমার শ্বশুরটা তো আমার ধমকায়, জানিস। আর মদ খাইও আসে, দমে মানে ধমকায় আমাকে। এ মাথায় ঢাকা নাই কেনে, এই চাটা এরকম কেনে, এই তরকারিটা এইটা নাই কেনে, নুন হয়েছে, আল্লাহ হয়েছে, দমে কিছু বলতে থাকে। না, শাশুড়িটা ভালোই বটে। আর শ্বশুরটা যেহেতু চাকরি আছে না, ওই জন্য ওর বেশি একটু হেকড়ি। হ্যাঁ, দমে। শাশুড়িটাও ডরাই। ঠিক আছে, আসবি তখন আমাকে দেখিয়ে যাবি একবার। ঠিক আছে লে, আমি তাহলে কালকে যাবো, বুঝলি। তোর বাবা এখনো আসে নাই, ধান ঝাড়িতে গেছে তো। ঠিক আছে, আমি কালকে তাহলে সকালে যাবো তো দেখো। ঠিক আছে, আমি রাখছি। দেখো কি রোজ কাটছো তুমি? হ্যাঁ, শরীর টরীর খারাপ লাগছে নাকি? না গো, তোমার ঠান্ডা লাগছে। ঠান্ডা তো পড়েছে, বলো কি করবা? শুনো, কালকে বউটার মা আসবে। হুম। হ্যাঁ, আবার জানি না আমি কি জন্য আসছি। তো তুমি ঠিক, কাল মদ টদ খাও না ওটা বলার জন্য আরে। তো। কুটুম জানার ঘরে আসছি, আর তুই মদ খাই যদি আসিস না, দেখবি অশান্তি হবে তখন। তোকে আমি যত আমি ই করি না, তত তুই পাঠাই পাই কি? হ্যাঁ, মদ টদ খাই আসিস না, আমি বলে দিচ্ছি। এমনি সময় তোকে আমি ভয় করে, সবাই ঘরের ভয় করে। মদ খেলে আমি ভালো হবে না। কাল যদি তুই বেহাইনের সামনে মদ খাইছিস। না, ঠান্ডাটা বাড়িয়ে চলেছে। যা একটু বাটি করা দেখলেই ঘুরে আসে, তবে ঠান্ডা দূর হয়ে যাবে।
হ্যাঁ মা আলি, হ্যাঁ আয় বস বস। তুই তো শাশুড়ি শ্বশুর করবি কি হলো গো? হ্যাঁ আছে শাশুড়ি শ্বশুর। ভালো আছি না? হ্যাঁ ভালো হ্যাঁ আছে। তোর বাবা কি কমে কিনে দিয়েছে তাদের লাগে দেখ। হ্যাঁ ঠিক আছে। তাহলে গুড়ি নারকেল টারকেল আছে। আর সেরা দেখি করতে পারি না, তোমরা কাজ এখন তোর বাবা দেখতে পার না এবার ধান মান ঝাড়ছে, সন্ধ্যায় ঘর ঢুকছে জানি, ওই জন্যই তো আসতে পারলো না। তো তুই তো এখনো বললি- তোদের ধান ঝাড়াই হয় না? না তুই বললি রে মা জলদি তোর জন্য চলে আলি, এবার দেখি তোর মনটা খারাপ লাগছিল। না ভালোই করলি আলি, আমাকে নিয়ে যাবি তাহলে আগে মাসে কদিন থেকে আসবো তোদের করলে। কেন তো পরবরা এখন এখানে থাকবি না? পরবটা তো থাকতেই হবে, পৌষ মাসে কি যেতে দেবে একবার? তাহলে পরব বার যাবি তখন তোর বাবাকে পাঠাই দিব আমি, আমি কি আর আসবো বারবার? ঠিক আছে। ও বেহান আলে? হ্যাঁ আলি ভালো আছে তোমার? তুমি ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। আর আলো নাই তো, আর ছিলা পিলা গুলো নিয়ে আসতে হতো। না না ওরা আলিও না, এখন তো সে আমাদের ধান ঝাড়াঝাড়ি হচ্ছে না তো এমন বসে আমি চাটা করে নিয়ে আসছি। বসো বসো আসো। হ্যাঁ দি কেমন আছো? আমরা তো ভালোই আছি, তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ আমরা ভালো আছি, বলে আমাদের দিকে যাবে একবার ঘুরে আসবে? কোথা হচ্ছে দেখছো না, পরব পালি আসে গেল সামনে, এখন মুরগা টুরগা কিনতে আছে, হ্যাঁ পিঠা টিঠা করতে আছে। আমরা তো ভাবেছিলি তোমাদেরকে ঢেকি কুটি দিব, কিন্তু হলেও নাই, তোমার কাজ এবছর ভালো ধান হয়েছে না, তোমার বেহাই তো মানে সময় পাচ্ছে না, ধানের কাজে ব্যস্ত। আমাদের তো জানো তো মেশিনে টাউনে মেশিনে পিসা চালেই খাই, ঢেকের গুড়ি খেতে ভালো লাগে কিন্তু। হ্যাঁ সত্যি তোমার সুন্দর লাগে, ওই জন্য তো আমি বলেছিল রিয়াকে দিয়ে আসবো, দেখবো তখন ওর ভাইকে পাঠাবো, তখন যদি কাজ হয়ে যায় তো। তখন দিয়ে পাঠাবে যখন সময় হবে। এখন আর চা করছি, বস বস। দিয়ে এমনি সব ঠিক আছে না ঘরে? বেহাই ভালো আছে না? ও কোন দিকে গেছে, ও এখন ঘরে নাই। ও জয়া, হ্যাঁ জয়া, ধর গো আমাকে, পৃথিবীটা ঘুরছে তুমি। কিছু যার সাথে তুই থাকবি বুঝলি? পড়ি দিন এসে গেল, আমি যাচ্ছি। ধর আমাকে, ধর কে। হ্যাঁ গো, কি হলো বেহাই দিতে চাচ্ছে? আর বলিস না, জানি মদ টদ খাইয়া এসেছি, প্রত্যেক দিনই তো মদ খাইয়া আসে। সেদিন তুই ফোন করলি, তোর বলার ধরা ধরা লাগছিল, কিছু হয়েছিল কি? হ্যাঁ সেদিনকে চা দিলি, চাটাকে ফেলিয়ে দিল জানিস আমার সামনে গাছে। বলছে আমি সুগার ফ্রি চা খাই, তো আমি তো আর জানি নাই যে ও চিনি দিয়ে খাই নাই, বলে আমি চিনি দিয়ে দিয়েছি। তো কেন করবে গো? এ বাবা, ও তো শ্বশুর বটে, ও কোনো তো স্বামী বটে যে ওর তুই সবকিছু ইয়া করবি? আর দমে দম খায় শ্বশুরটা, কেন ধমকাবে? মাথায় ঢাকা রাখি নাই কেন, আর রাখি নাই কেন, আমার শাশুড়ি কিছু নাই বলে, কিন্তু তো শ্বশুর টাউন বটে, আমি না ঢাকালে তো পারি, আগে কখনকার কেউ মানে না এগুলো, বেশি বেশি করবে বলে তখন ও- আমিও বলবো, সম্মানটা ইয়া করবো নাই। বলে ও সংসারটা চালায় না, ও চাকরি করে ওই জন্য দমে হেঁকড়ি। তো সংসার চালাবে না, ও চালাবে না তো কে চালাবে? ও বাপ ওঠে, ও চালাবে না? কি বাবা, তা বলে বৌমাটাকে এরকম অপমান করবে? তো শ্বশুর কিছু বলে নাই? না ও তো বলে, কিন্তু শুনবে তবে না। শুনবে তবে তো, যবে আমরা বলবো দু কথা সেদিন বুঝবে, ওরকম বৌমার সাথে করা উচিত নয়, নিজের বড় বটে, নিজের বড়ের সাথে করবে যা। শালা ভাবলি এক প্যাক খালে ঠান্ডাটা যাবে, ওটাও কমলো না। ওই গো, বাপরে বলছি- মদরা খেয়ে এসেছিস? হ্যাঁ আজকে বেহানটা এসেছে, আর এমনি কেন করছিস? হ্যাঁ তাই না, কিছু চাকরি করিস আর মদ খেয়ে এসেছিস যে? বললি গো, দমে ঠান্ডা লাগতেছিল। ঘরে কুটুম এসেছে, কি বলবে? ও কিছু বলবো না, জানে তো আমি হাই খাই বলছি। ভাই কেমন এদিকে সময় মুখ দেখাবে সবাইকে, হুকে রাখবে। দমে ঠান্ডা লাগতেছিল, ওই জন্য বলি একটু যদি তো খাই ঠান্ডা কমে। মদ খাইলে কাটে যাবে ঠান্ডাটা। হ্যাঁ আর একটু খবরদার এনার্জি বেহানটার আছে। কাছে যাবি না, বলে দিচ্ছি দেখা করতে। তুই চুপচাপ ছোট ছোট ঘর যাবি। জিজ্ঞাসা করবো না না একটু? কোনো জিজ্ঞাসা করতে হবে না, ভালো চল আছে না নাই? দাঁড়াতে লাগছে, জিজ্ঞাসা করবে, খুশি যাবে। চল মদরা খেয়ালে তখন তো মনে ছিল না। ছাড় তো, একটু বেহানির সাথে দেখা। না 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 তুই ঘর চল, ছাড়। ঘর চল। ওই বেহান, মদ খাই এসেছি। ভালো আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, এই তো দেখতেই পাচ্ছ। বাপরে তোমার কি অবস্থা? অবস্থা কোনো নাই, ব্যবস্থা থেকে অবস্থা করতে হয়। আজকে যাও না বেহান, তুই চল ঘর চল। মুরগার মাংস করে খাওয়াবো, রান্ধো। না না আমি আজকে চলে যাবো, যা। তোমার বেহাই একাই কেন আছে। কেন কেন কি জন্য? যা মুরগা নিয়ে আসবি, তোমরা বসাবে বুঝলে, এই তো দেশি এইসব- মুরগার ঝোল খাওয়াবো বেহানে, যেও না। হ্যাঁ সত্যি বাবা, তুমি কি করে সহ্য করো গো এই লোকটাকে? লে, কি সহ্য করবে, আজকে খাসির মাংস খাবো। হ্যাঁ? তুই যাবি ঘর চল, চল চল খাইছে। এ রিয়া, বাপরে তো তোর শ্বশুরটা এত মদ খায় এসেছে। প্রত্যেক দিনে এরকম করে, যত মানা করে তাও শুনে নাই। এইদিকে চাকরি করো নাকি? হ্যাঁ, আরে চাকরি নেবো না। ছি বাবা, তোর বাবা বহুত ভালো বুঝলি। শোন, তো তোরাই তো দিলি না, আমি তার করিনি বল, তোরা দেখে নিয়ে তো দিলিস। তাহলে জামাইটা তো ভালো বটে না, জামাইকে দেখে দিয়েছি।
গেছিল তখনও মদ খাইয়ে নিয়ে গেছিল, তো দেখতো আমাকে। বাপরে সত্যি বাবা, বহুত বহুত মানে ফালতু লোক বটে। দেখতে পাচ্ছি দাঁড়াতে পারছে না, এত খাইছে। হ্যাঁ তো কি শোন, করবি? তোর বাবা ঘরে একাই আছে বুঝলি, তো দাদা ভাই ওরা কেউ নাই, আমি যাচ্ছি ঘর আজকে। হ্যাঁ তো শুনছো, দুটি খাইয়ে নিবি তারপরে যাবি। সরি, আমি আর ভাত খাবো না। শুন, তোর বাবা একাই আছে ঘরে বুঝলি, তো দাদা ওরাও নাই। এবার কাজ থেকে আসলে বলবো এখন আইলো না, আমাকে বলেছিল থাকিস না, ভালো করে থাকবি, আর ঝগড়া ঝামেলা করিস না বুঝলি। আমি তো ঝগড়া ঝামেলা করি নাই বাবাই, এরকম মদ খাইয়েছিল শোন, ও কিছু বলবে তুই আমাদের জামাইকে বলবি বুঝলি, আর নাহলে ঘরের দিকে থাকবি, তার সাথে মুখ লাগাস না। আর সুমা তালে থাকলেও দমে হেকড়ি বাবা, আমার ভালো লাগে না জানিস। ঠিক আছে, আমি আসছি তাহলে লা, হ্যাঁ। হ্যাঁ তো ঠিক জামাইয়ের আছে। সাথে দেখা হলো নাই। হ্যাঁ তো ঠিক আছে, লে ও কাজে গেছে, আর তা আমার শাশুড়িকে আর ওখানে দেখতে হবে, হ্যাঁ, মাতালটাকে ঠিক আছে। নিয়ে থাকুক। হ্যাঁ আসবি তাহলে, চ তাহলে রাস্তা করে যাই। রিয়া, হ্যাঁ কি রে চুপচাপ মেরে বসে আছিস? আর বলো না, মা এসেছিল আজকে। মা এসেছিল? হ্যাঁ, তো বাবা মদ খাইয়ে আইছিল দমে, আর থাকতো দুদিন। কি থাকবে, কালকে তোমার মা বলে দিয়েছে যে বেহানটা আইসবে, মদ তো খাই আসিস না, কিন্তু তা সত্ত্বেও মদ খাই চলে আসিছে, কে জানে। তো বাবাকেও বলি, হারি সত্যি একদম, হ্যাঁ কুটুম বাটুম এসেছে, তা বলি কি মদ খাই আসতে হবে? মানে যাটুকু পয়সা আছে, মানে একটু মানে যেটা হেকড়ি থাকে সেটা দেখাবোই। অন্য সময় খাই খাই ঠিক আছে, তো এই সময়ও খাওয়া আসবার দরকার ছিল। আর যখন খাবে নাই তখন দেখবে না চেঁচানি, তখন এড়ানিগিরি দেখবেন। আর মদ খাই আসবে তখন যেমন কিছু জানা নাই সেই রকম করে আসবে, প্রত্যেকদিন মদ এই খাবে। কি বলবো, বাবাকেও একদম মানে বললে গেলে তো ওখানে চেঁচাবে, বলে মুখ লাগাচ্ছিস। মাকে বলতে হয় না তা থাকতে? কি করে থাকবে বলো, থাকতো। ও বলে এলো যে থাকতি, যে তোর ভাইরাকে জেঠিরাকে বলেছে যে দিয়ে দিবি খাতে, বললে হ্যাঁ দিয়ে দিবো, কিন্তু মা বলছে না বাবা আর থাকবো না তোদের ঘরে, এত মদ খাই এসেছে। আমার বাবা তো মদ খায় নাই, বলো। শোন, অমনি করলে হবে না। এবারটি আমিও খাইয়ে আসবো, তারপরে দেখবি রোলটা, বুঝতে পারলি? যত মানে ভালো হয়ে থাকি না, তত বাড়ে। আরো এই বয়সটাও এখন ওগুলো করার বটে। আর যদি বাবা আসতো তো কি হইতো বলো না, বাবা ভাগ্যে একবার কাজে লাগিয়ে আছে, এখন ধান না তো ঝাড়াঝাড়ি অত নাই, চলছে। আমি এবারটি খাইয়ে আসবো, তখনই বুঝবে, বুঝলিস? তুমি কি দিনে খাতে যাবে ওর জন্য? হ্যাঁ খাবো কেন নাই, অমনি করলে বুঝবে নাই। লোক ঠিকই বলে, বুঝলিস? তো মাতালের সঙ্গে মাতাল হতে হয়। খাইলে তো কি হলো, এবার আমিও খাইয়ে আসবো, তারপরে এবার তুই যখন বলবো তখন দেখবি আর খারাপটা কেমন লাগবে, তখন আমি বলবো দেখিস ওকে। হ্যাঁ, সত্যি বয়স বাড়ছে, তা ভালো সত্ত্বেও মানে ভালো লজ্জা শুনবে নাই। নাই, আমি জানি আমার বাপটাকে জানি ভালো করে। ও এমনি শুনবে না, বুঝলি? একটু পয়সার গরম আছে না, বুঝতে পারলি? এমনি শুনবে না। তুই এক কাজ কর, যা খাবারটা দে, তারপরে দেখছি আমি। বহুত সহ্য করলি আমি, যা। দেখো, বলছি এরপর তো সামনে পরবটা চলে আইলো, তো ছিয়া পেলা জামা প্যান্ট কিনে দিবে না? ছেলেপুলে গুলো রোজগার করতে শিখেছে, বিয়ে হয়ে গেছে, আর কি দেবো? তাও তো তুমি চাকরি করো, বললে হবে করবো যে যে বড় হয়ে গেছে, ছিলা পেলাকে দিতে হবে কে পরব পালিতে। আর দিতে হবে না, ওটা যতদিন ছোট ছিল ততদিনে দিবার বটে, বড় হয়ে গেলে আর দিতে হলো। রিয়া, বাবু, তুই তো মদ খেয়ে এসছিস? বাপরে, এটা আমি ভয় হ্যাঁ? পাচ্ছি। তুই তো এরকম ছিলি না। দেখো ও। দেখো, তো খাবো না মদ আমি? তুই কেন খাবি বল না? আচ্ছা, আশ্চর্য জিনিস তো, তুই তো কোনোদিন এরকম ছিলি না, হঠাৎ এরকম কি করে হলি? মানে তুই খাবি তখন ঠিকই বল। দেখ দেখ কেমন কথা বলছে। শোন বাবা, বলে দিছি আমাকে আজ কিচ্ছু বলিস না, আমাকে আজ কিচ্ছু আমি বলিস না। চাকরি করতে বলে খাই, তুই কোন সব চাকরি করিস? তুই খাবি এ আমি পয়সা থাকুক না থাকুক, তোর এটা করা উচিত হয় নাই। আমি ডেলি খাই আসবো বেটি। ডেলি খেয়ে আসবি মানে কি বলবো? তোর বাবা খাবে, তুইও খাবি। খাবো, কেন খাবি তুই? এ, বাবা যখন খায় তখন ভালোই, বাবা খেয়াল করে তখন। হ্যাঁ, বউ আছে, কুটুম আসছে, তখন ডেলি ডেলি মদ খাইয়ে আসছে। ও, তখন এগুলো খেয়াল নাই। আমার সাথে তুলনা তো, তোকে আমি জন্ম দিয়েছি রে, তুই এরকম আমার সাথে তর্ক করছিস? করবো, 100 বার করবো বেটি, ডেলি খাইয়ে আসবো। তোর একটা সংসারটা জমাট বুঝলি? হবে, আমি বলে দিচ্ছি। আমাকে একদম কথা আমাকে বারণ করবি না, আর বহুত তুই আমার সহ্য সাথে করলি। আঙুল তুলে কথা করছিস? করবো, 100 বার করবো এবারে, বুঝলি? 100 বার করবো। এই দিন তোর এই স্পর্ধা, দেখ দেখ কেমন শিক্ষা দিয়েছিস তুই তোর বেটাকে। আমার বলিস না, আমার তখন আবার আঙুল দেখে কথা করছে। পড়াশোনা এই জন্য করেছিলি, বল মদ খাওয়ার জন্য। মদ সে খাওয়ার যে জন্য যত বল, আমি এবারে আর মানবো না কে।
খাবোই, ডেলি খাইয়ে আসবো। বাবা যেমনি খাইয়ে আসে আমিও খাবো। বাবা খেয়াল করে তখন কোনো কিছু? হ্যাঁ, বুড়াই গেছে, ও বয়স হয়েছে, কাজে যায়, তুই কাজে তো যাওয়ার পর কোনোদিন আর খাই যাবো। নাই, আজ হঠাৎ কি করে খালি বললো? এই তুমি মদ খাইছেন আর এরকম তুমি মুখে জল লাগাচ্ছ মাকে আর বাবাকে? হ্যাঁ কোনোদিনও তুই খাই নাই, চুপচাপ থাক, সেই জিনিস সাইড হইলো। বেশি কথা বলবিস না তুই, শুনলি? আর ও ওরকম কাজে কি করছিস? বউয়ের সাথে এরকম কথা করতো? করবো, 100 বার করবো। বাপরে, দেখ। সব গেল, সংসারটা গেল আমার, আর কিছু হবে না আমার। এই তুমি চলো না, চলো ঘর চলো। ছাড় আমাকে, ছাড়। দেখো তুমি ছাড়। তুমি যেটা আমাকে- বললে তুমি সেটাই করলে। হ্যাঁ তুমি বাবার জন্য তুমি নিজে মদ খাবে, বাবা যদি খায় তো তোমাকেও খেতে হবে, মানে বড় এটা। খাবো, যা যা যাও, খাবো। চলো এদিকে চল। আজ বলে লি আজ আজকে, বাপের দেখে ছাড়। একটা বেটা শিখবে। বলে ছেলেটার কি অবস্থা হয়ে গেল গো। দেখো, সব তোমার জন্যই হয়েছে, তুমি না মানো চাই না মানো, বুঝলে? হ্যাঁ, তুমি যদি না মদ খেয়ে আসতে গো, তাহলে জিনিসটা হইতো না ঘরে অশান্তিতে। হ্যাঁ, ও শিখে গেল খাইতে, দেখছে বাবা কাউকে সম্মান দেই নাই, মদ খাই রোজ রোজ ঘরে আসে, বউকে চিনে নাই, মাকে চিনে নাই, তো ও কি শিখবে? শিখলেই লাস্টে। হ্যাঁ, এবার তুমি কি করবে সেটা তুমি বলো, তুমি ছাড়বে না খাবে? বলো, বলো, চুপচাপ থাকো না, সেটা বলো। তুমি যদি ছাড়ো তাহলে ও ছাড়বে, আর তুমি যদি খাও তাহলে ও রোজ খাবে, বাপাও খাই আসুক আর বেটাও খাই আসুক। আর যত ঠিক আছে। জ্বালাটা হয়েছে আমার মাথাটার উপরে, আজ থেকে আর খাবো নাই। আজ থেকে ওর সেটা ভালো করে বুঝাই বলবে ওকে যে আমিও খাবো না, আমিও ছাড়ছি, তুইও ছাড়, তুইও সংসারের দিকে মন দে। হ্যাঁ গো, ভুলটা আমারই হচ্ছে। আমি যদি আর ছেলেপুলেগুলোর সামনে না খাইয়ে আসতি না, তাহলে আজকে ও খেতো না। আমার জন্য সংসারটাই ভেঙে গেল। এত সুন্দর সংসার। কি করবে আবার বলো, আর কিছু করার নাই, বেটা সুধরিবে নেই, মদ খাইতে শিখলে মানে খাইয়ে যাবে। আর আমি কোনোদিন মদ খাবো না, তোকে আমি কথা দিচ্ছি, বুঝলি? ঠিক আছে।